আজকে তোমাদের সঙ্গে পুঁই মেটুলি রেসিপি শেয়ার করব। খুব সহজভাবে বানাবো, আর কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো, নিয়ে নিয়েছি পুঁই মেটুলি, একটু ছোট ছোট যে কচি কচি যে ডাঁটাগুলো সেগুলোও নিয়েছি, আর সাথে নিয়েছি ছোট ছোট করে কেটে রাখা আলু, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। এখানে কিন্তু তোমরা চাইলে কুমড়ো, বেগুন এগুলোই ব্যবহার করতে পারো, তবে আমি আর কোনো সবজি দিইনি, আমি এইভাবেই রান্না করি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল, তেলটা ভালো গরম হলে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, দিয়ে এই আলু আর পুঁই মেটুলিগুলো একসঙ্গেই সব দিয়ে দিলাম, আলাদা করে কিন্তু কোনো রকম ভেজে নিইনি। এবার এগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তো আলু আর পুঁই মেটুলি প্রথম দিকে একটু হালকা করে ভেজে নিই, তারপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। খুব বেশি কিন্তু মশলা দেব না, সামান্য কিছু মশলাই ব্যবহার করব। তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন, দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে কিন্তু আমি জল দেব না, জল ছাড়াই রান্না করব। আর জল কিন্তু দেওয়া লাগবে না, যেহেতু পুঁই মেটুলির থেকে সামান্য জল বেরোবে, আর গ্যাস একদম লোতে করে ঢাকা দিলেই কিন্তু এই পুঁই মেটুলিও সেদ্ধ হয়ে যাবে আর আলুও সেদ্ধ হয়ে যাবে। যেহেতু জল দেব না, সেই জন্য কিন্তু আলুগুলোকেও আমি ছোট ছোট করেই কেটেছি। তো দেখো, একটু ভালো করে মশলা দিয়েও ভেজে নিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম 5-7 মিনিটের জন্য। এখন আমি দেখে নেব আলু আর পুঁই মেটুলি সেদ্ধ হয়েছে নাকি। তো দেখো, এর মধ্যে কিন্তু জল দিইনি, দেখতেই পাচ্ছ সামান্য কিন্তু জল রিলিজ করেছে। এখন দেখব আলুটা সেদ্ধ হয়েছে নাকি। আলু কিন্তু আমার এখনও সেদ্ধ হয়নি। তো দেখো, কড়ার গায়ে কিন্তু লেগেও যায়নি জল দিইনি বলে। এবার আমি এটা দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে নাকি। সেদ্ধ যেহেতু হয়নি, আমি এটা আবারও ঢাকা দিয়ে দিলাম 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর আমি দেখে নেব আলু সেদ্ধ হয়েছে নাকি। তো দেখো, এখন কিন্তু আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। আর পুঁই মেটুলিগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এইবারে আমি করব, যে আলুগুলো দিয়েছি সেই আলুগুলোর কিছুটা আলু আমি একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দেব, তাহলে কিন্তু একদম গামাখা গামাখা হয়ে যাবে, আর খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখো, আলুগুলো একটু ভেঙে দিচ্ছি, সাথে যে লঙ্কাগুলো গোটা গোটা দিয়েছিলাম সেগুলোকেও একটু খুন্তির সাহায্যে ভেঙে দিলাম। একটু ঝাল ঝাল হলে কিন্তু এই জিনিসটা খেতে আরও বেশি ভালো লাগে। তো দিয়ে দিলাম এবার সামান্য একটু চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো, একদম গামাখা গামাখা হয়ে গেছে, আর আলুও কিন্তু বেশ অনেকগুলোই গলিয়ে দিয়েছি। আমার পুঁই মেটুলিটা কিন্তু রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে আর একটু ভাজা নাড়াচাড়া করে নেব, তাহলেই কিন্তু এটা একদম তৈরি হয়ে যাবে। দেখো, একটুও পোড়া লাগেনি, আর একদম জলও নেই, পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব। এই যে দেখো, অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। তাহলে তৈরি হয়ে গেল পুঁই মেটুলি। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। অবশ্যই একবার তোমরা এইভাবে ট্রাই করে দেখো, আর ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে। তাহলে আজকের মতন টাটা, নতুন ভিডিওর সাথে আমি আবারও হাজির হব। আর নতুন নতুন ভিডিও দেখতে গেলে তোমাদেরকে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।